হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। জীবনের পইল্লা প্রথমবার আমি আসলাম কক্সেস বাজারে। আমি একা না, আমার সাথে আসছে আমার বড় বোন, বড় বোনের জামাই আর শ্বশুর বাড়ির কিছু মানুষ। কক্সেস বাজারে এসে মেইন যে কাজ সাগর ডুবানো, আমরা ইচ্ছা মতনে সাগর ডুবাডুবি করলাম। সবাই মিলে ইচ্ছা মতনের জান্ডা দিয়ে এই সাগর পাড়ে এনজয় করলাম এবং সাগর পাড়ের এনজয় শেষে আমরা সন্ধ্যার দিকে বের হলাম একটু কক্সবাজারে ঘোরার জন্য। আমরা আসলাম এই কক্সবাজার সব থেকে বড় অ্যাকোরিয়াম ফিশ ওয়ার্ল্ড দেখার জন্য। এই ফিশ ওয়ার্ল্ডটা সত্যি অনেক ইন্টারেস্টিং ছিল। জনপ্রতি আপনার 300 টাকা টিকিট। আমি ভাবছিলাম কি না কি ভিতরে থাকে, কিন্তু এসে দেখলাম না, আসলে জিনিসটা অনেক ইন্টারেস্টিং। 3 তালা মিলিয়ে অনেক বড় একটা অ্যাকোরিয়াম আর অনেক ভয়ঙ্কর অদ্ভুত মাছ যা আমরা আগে কখনোই দেখি নাই। কি বিশাল আকারের কচ্ছপ এখানের মধ্যে আছে, তারা মাছ, মানে অসংখ্য মাছ যেগুলো আমরা আগে কখনোই দেখি নাই। এখানে সে প্রথমবার দেখলাম এই মাছগুলোকে। আমার কাছে সব থেকে বেশি ইন্টারেস্ট লাগতেছিল ভিতরে থাকা এই শার্কগুলোকে, কারণ টিভিতে আপনার ছোটবেলা থেকে অনেক দেখেছি, অনেক শুনেছি এই শার্কগুলোর কথা, কিন্তু আজকে প্রথমবার যে আমি চোখে দেখলাম এই শার্কগুলোকে। আমরা সম্পূর্ণ 3 তালার অ্যাকোরিয়ামটিকে ঘুরেছি এবং সেকেন্ড ফ্লোরে ছিল একটা কৃত্রিম ঝর্ণা, এটা বেশ ভালোই ছিল, এবং থার্ড ফ্লোরে ছিল হচ্ছে বাচ্চাদের বিভিন্ন রাইড। তো এটা দেখার পর তো আমার বাইক নাকি আর ধরে রাখা ইম্পসিবল, তো তাকে আপনার সেখানে 2টি রাইডে চড়ানো হয় এবং আমরা এখান থেকে বের হয়ে আমরা চলে যাই আবার সাগর পাড়ে এসে দেখি পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে সুন্দর বড় একটি রোবট বানানো হয়েছে, যেটা দেখতে সুন্দর লাগতেছিল। এবং আমরা গেলাম সাগর পাড়ে, গিয়ে দেখি সাগর ভয়ঙ্কর সৌন্দর্য রূপ ধারণ করে রেখেছে। সাগরের এই বড় বড় ঢেউ এবং ঢেউয়ের যে শব্দ, সেগুলো একটু বেশি ভয়ঙ্কর ছিল। তো আপনার রাত বাজে প্রায় 1টার উপরে, আমরা সাগর পাড় থেকে ব্যাক করি এবং রাস্তায় হচ্ছে আমরা সবাই করে মটকা চা খাই, যে চাটা মোটামুটি ভালোই ছিল। তো এভাবে কেটে গেল কক্সবাজার আমাদের একদিন।